নমস্কার। নিউজ রেনেসাঁ বাংলায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি বিখ্যাত সাহিত্যিক মাননীয় গোবিন্দপন্থী মহাশয়ের সঙ্গে, এবং বিভিন্ন পত্রিকার সম্পাদনার কাজে তিনি যুক্ত ছিলেন আমরা জানি। বর্তমানে আলোর অন্বেষণে সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকার তিনি সভাপতি, এবং বিগত এক বছরে আলোর অন্বেষণের পত্রিকায় মাননীয় সোহরাব হোসেন মহাশয়ের সম্পাদনায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে সারা পশ্চিমবঙ্গব্যাপী সাহিত্যপ্রেমী মানুষের মধ্যে। তো সভাপতি হিসেবে আছেন বর্ষিয়ান সাহিত্যপ্রেমী সাহিত্যিক গোবিন্দপন্থী মহাশয়। তার কাছ থেকে একটু শুনতে চাইব যে এই যে এক বছরের পর্যালোচনা, সাহিত্য সৃষ্টির যে প্রয়াস আলোর অন্বেষণের মাধ্যমে, তাতে আপনার কতটা আপনি স্যাটিসফাইড, বা আপনার নিজস্ব অভিব্যক্তি যদি একটু আমাকে জানান। আচ্ছা, ব্যাপার হলো আমরা অনেকেই লেখালেখি করি, কিন্তু প্রকৃতপক্ষে যে সাহিত্য সৃষ্টি করার যে ব্যাপারে আমরা অনেকেই সেভাবে উদ্যোগ নিই না। আমরা লিখি কবিতা, গল্প বিভিন্ন পত্রিকায় দিই, কিন্তু আসলে যে সাহিত্যটা আমাদের একটা কালের দর্পণ, মানুষের সৃষ্টিধর্মিতার মূল যে জিনিসটা সেটা সাহিত্যের মধ্যেই নিহিত আছে। এই ব্যাপারে যে আমরা সেভাবে আমরা এগিয়ে আসিনি। কিন্তু আমি সোহরাব হোসেনকে দেখলাম যে উনি শুধু একটা সৃষ্টিধর্মী কাজের মধ্যে নিজেকে যুক্ত করে এই সাহিত্য সৃষ্টির ব্যাপারে খুব উদ্যোগী হয়েছেন। আমি এর জন্য খুব খুশি, এবং উনি এই আজ এক বছর ধরে যে প্রয়াস চালাচ্ছেন তাতে অনেক অনেক ক্ষেত্রে তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছেন, এবং আমার মনে হয় যেভাবে উনি কাজে এগিয়ে যাচ্ছেন তাহলে উনি আরও অনেক কিছু করতে পারবেন। আমি সভাপতি হিসেবে গর্ববোধ করি, এবং আমি ওনার পাশে আছি। আমি চেষ্টা করব যে সাহিত্য আরও সম্প্রসারিত হোক, সাহিত্য আরও সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হোক, যেটা উনি গত এক বছরে যে যে আপনারা কর্মসূচি নিয়েছেন, যে যে অনুষ্ঠানগুলো হয়েছে, সংক্ষিপ্তভাবে যদি একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমরা তো কয়েকটা জায়গায় আলোর অন্বেষণের যে আমরা এটা করলাম, মানে যে অনুষ্ঠানগুলো করলাম, সেখানে দেখলাম প্রচুর মানুষের সাড়া, এবং একেবারে যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই সামিল হয়েছেন। তার মানে আমার মনে হয় যে আমরা বোধহয় একটা কিছু করতে পেরেছি, যেটা আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে একটা সহায়ক শক্তি হিসেবে, বাড়তি উৎসাহ হিসেবে, বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছে। আমার মনে হয় এটা আমাদের আরও অগ্রগতির পথটা সুগম করবে। তো এখন বর্তমানে যারা সাহিত্যপ্রেমী বা সাহিত্য চর্চা করছেন যারা, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? এই যে সাহিত্য চর্চার নতুন একটা ভাব, ধারার প্রতিদিনই আমাদের পরিবর্তন হয়। নদীর স্রোতধারা যেরকম দিক পরিবর্তন করে, সাহিত্যেরও সেরকম দিক পরিবর্তন হয়। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা সাহিত্য চর্চা করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে সাহিত্যটা তো ব্যাপারে অনুশীলনের ব্যাপার থাকে। সেই ধরনের কোনো কিন্তু মানসিকতা আমি খুব বেশি দেখতে পাইনি। লেখার দায়ে তারা লেখেন, কিন্তু এরও তো একটা অনুশীলন দরকার। এরও তো একটা সৃষ্টিধর্মিতার ব্যাপারে কিছু পড়াশুনো করা দরকার। আজকাল অনেকেই লেখে, কিন্তু তাদের লেখার ভিতরে সেই ধারবার যেন আমি খুঁজে পাইনি। যেন একটা গতানুগতিকতা, যেন একটা পিছু টান। কিন্তু সাহিত্য তো এগিয়ে যাচ্ছে, সাহিত্য তো ভাঙছে দিনের পর দিন, তার একটা অগ্রগতি হচ্ছে। তাই অগ্রগতির এই ইতিহাসের সঙ্গে যদি আমরা পা মিলিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই এখন যে রকেটের যুগে যদি আমরা গরু গাড়ি চিন্তা করি, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই আমার মনে হয় একটু পড়াশুনো করা দরকার, একটু এগিয়ে আসার জন্য একটু অনুশীলন করা দরকার। একদমই, সবসময় অনুশীলনের প্রয়োজন, যে কোনো শাখায়, বিজ্ঞান, সাহিত্য, সব বিষয়ে অনুশীলনের প্রয়োজন। আচ্ছা, পাঠকের সংখ্যা কি মনে হয় আপনার? যে আগেকার দিনে বই পাঠক যারা বই প্রেমী পড়তেন, এখনকার দিনে মোবাইল বা ইন্টারনেটের যুগে কি সেই পাঠক আছে, নাকি পাঠকের সংখ্যা কমছে? আমার তো মনে হয় পাঠকের সংখ্যা বাড়ছে না, পাঠকের সংখ্যা কমছে। কারণ এই মোবাইলের যুগে যে বই পড়ার যে নেশাটা, কাগজ পড়া যে নেশাটা, সেটা অনেক ক্ষেত্রে কমে গেছে। তার জায়গা দখল করেছে আমাদের এই মোবাইল। তাই এটা কিন্তু আমার মনে হয় একটা সর্বনাশার দিক হয়ে যাচ্ছে। আগে যে চিঠিপত্র লেখা হতো, আমরা দেখেছি কত সুন্দর সুন্দর ভাব, কত সুন্দর সুন্দর ভাষা, চিঠির মধ্যে দিয়ে একটা সাহিত্য কিন্তু একসময় সৃষ্টি হয়েছে। আর আজকাল যে লেখালেখির যুগে দেখছে সব পিছু টান, লেখালেখি যেন না করে শুধু মোবাইলে দিন রাত মগ্ন হয়ে আছে। এটা আমার পক্ষে একটা আগামী দিনের
পক্ষে একটা ভালো বা শুভ ইঙ্গিত বলে আমি মনে করি না। একদমই, মানে এই নেগেটিভিটির মধ্যেও কিন্তু একটা আশার আলো বলা যায়, আলোর অন্বেষণে এই যে সৃজনশীল সাহিত্য পত্রিকা এখন 8 থেকে 80 সবার মধ্যে কিন্তু মননে সাহিত্যের একটা বীজ বপন করে চলেছে, এটা নিঃসন্দেহে আপনি। অবশ্যই হ্যাঁ, অবশ্যই আমি তো আগেই বললাম যে এই এই যে যেখানে একটা সৃষ্টিধর্মিতা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার যে পথ, সেইখানে যে আমরা দেখতে দু একটা পত্রিকা আমি দেখি আমাদের এই আশেপাশে, কিন্তু সেই পত্রিকাগুলোতে এত মানে ভালো লেখা না। সেই লেখার দায়ে লেখা অনেক ক্ষেত্রে গোষ্ঠীগতভাবে তাদের তুষ্ট করার জন্যে কিছু খারাপ লেখাও সেই সমস্ত জায়গাতে থাকে। এইগুলো আমার মনে হয় সর্বনাশের কারণ হয়ে যাবে অদূর ভবিষ্যতে। একদমই। তো সেই আলোর অন্বেষণে আমরা চলছি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো আমার আলো। আমরা সেই আলোর পথযাত্রী হব। তো গোবিন্দকান্তি বাবুর কাছে শেষ মুহূর্তে তার কলমে আলোর অন্বেষণে যে সভাপতির কলমে লেখাটা যদি তার কণ্ঠে আমরা একটু শুনতে পাই। ঠিক আছে, আমি অনুরোধটা রাখছি। আমি আমার যে দৃষ্টিভঙ্গিতে আমি আলোর অন্বেষণ সম্পর্কে আমার যে অনুভূতি, আমার যে অনুভব, আমি সেটাই লিখেছিলাম সভাপতির কলমে। আমি সেটা পড়ছি আপনাদের জানাবার জন্যে। আলোর অর্থাৎ বিবেকের অন্বেষণ আমাদের সকলের, সকল চেতনা সম্পন্ন মানুষের মৌলিক চাহিদা হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না বলেই আলোর অন্বেষণ এই পত্রিকার মাধ্যমে সে সম্বন্ধে আলোচনার বা অন্বেষণের সঠিক পথ নির্দেশ এই পত্রিকার উদ্দেশ্য। প্রসঙ্গত আশেপাশে অনেক সংস্থা পত্রিকা প্রকাশের মাধ্যমে বা প্রচারের ঢক্কানি না দিয়ে মিথ্যে প্রসারের মাত্রা বাড়াচ্ছে বলে আমার মনে হচ্ছে। তারা নাকি সাহিত্য সেবা করছে। প্রিয় সুজন, আমাদের বক্তব্য চকচক করলেই শোনা হয় না। এই আপ্তবাক্যটি অনেক পরীক্ষা নিরীক্ষার নিরিখে প্রতিষ্ঠিত। তাই যখন দেখি সাহিত্যের বকলমে খ্যাতির জৌলসময়ে একদল স্বঘোষিত কবি সাহিত্যিক সাহিত্যের অঙ্গনে অর্থের জোরে দাপিয়ে বেড়াচ্ছে দানবের মতো, আর তাদের কদর্য চিৎকারে কাব্য সরস্বতীর লজ্জায় মুখ ঢাকছেন, তখন মনে হয় এর প্রতিকার করতে শুভবুদ্ধি সম্পন্ন আদর্শবান সুনাগরিকের এগিয়ে আসা উচিত। তাই আলোর অন্বেষণে আনন্দের কথা, এই উদ্দেশ্যে সুসাহিত্যিকগণ সুসংস্কৃতিকে বাঁচাতে এগিয়ে এসে প্রতিষ্ঠা করেছেন এই চেতনা সমৃদ্ধ পত্রিকাটি। মাননীয় শিক্ষামন্ত্রী সোহরাব হোসেন মহাশয় এককভাবে এগিয়ে এসেছেন আর পেয়ে গেছেন অনেক প্রকৃত বুদ্ধিজীবী, যারা এখনও মনে করেন মানুষের শান্তিপূর্ণ সুস্থ জীবনযাপনের জন্য সাহিত্যই একমাত্র পথ নির্দেশিকা। ইতিমধ্যে এই পত্রিকার উদ্যোগে সুস্থ সংস্কৃতি সম্প্রসারণে অনেকগুলি আলোচনা চক্র হয়েছে। অনেক ক্ষেত্রে এগিয়ে এসেছেন আলোর নিশান হাতে সজ্জন অসাম্প্রদায়িক ব্যক্তিবর্গ। এই পত্রিকা তারই স্মরণিকা, যার পৃষ্ঠায় পৃষ্ঠায় জাগ্রত লেখনের মাধ্যমে ঐক্যের, সম্প্রীতির ও সৎ সাহিত্যের সম্প্রসারণের উদাত্ত আহ্বান। আসুন সকলে মিলে বৎ সাহিত্য ও সাহিত্যিকের অপপ্রয়াস রুখে যাতে ঐক্যের আদর্শ প্রতিষ্ঠা করি। সংকীর্ণ ধর্মচিন্তা নয়, অপসংস্কৃতির লালন নয়, বুদ্ধ, চৈতন্য, যিশু, মোহাম্মদের মিলন ক্ষেত্র এ ভারতভূমি, তাকেই ধ্বজ করে এগিয়ে চলি। গোবিন্দকান্তি সভাপতির ভাষণে এটাই আমার বক্তব্য ছিল। একদমই, এরপরে আর কিছু বলার থাকে না। নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির সকল দর্শকদেরকে, শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই এবং আলোর অন্বেষণের দীর্ঘায়ু কামনা করি। আজকে গোবিন্দপুর থেকে আমি রিপোর্ট সম্পন্ন করলাম। সাবির হোসেন, সকলে ভালো থাকবেন। নমস্কার।